আইন শৃঙ্খলা বাহিনী তো তার আগে শক্ত অবস্থানে যেতে পারছে না এবং সেটা যাওয়ার কথা না। আমি তো সেটাই বলছি যে লাস্ট 15 বছর আইন শৃঙ্খলা বাহিনীকে যেভাবে ব্যবহার করা হয়েছে, তারা যেই পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে যেই পরিমাণ কমপ্লেইনস আছে, আপনি করাপশন বলেন, ইউজ অফ ফোর্স বলেন, সব কিছু বলেন, এটা তো আপনি একদিন 7 মাসের মধ্যে ঠিক করা হয়ে যাওয়ার কথা না। এটা তো একটা ইনস্টিটিউশনাল রিফর্ম। এখানে তো আপনাকে জিরো থেকে শেখাতে হবে যে আপনি যখন সাপোজ ফর এক্সাম্পল যে কোনো একটা মব হলে আপনি এটাকে ট্যাকেল করবেন কীভাবে, কতটুকু ফোর্স দিবেন, এটা তো একটা তাত্ত্বিক বিষয়। এটা তো 7 মাসের মধ্যে আপনি যদি মনে করেন যে এটা ঠিক হয়ে যাবে, এটা তাহলে হয়তো হওয়া উচিত ছিল, কিন্তু এটা হওয়াটা এত সোজা না। আমি সেটা বলছি। জনগণের প্রত্যাশার জায়গাটা এরকম যে কেন 7 মাসেও হলো না, প্রত্যাশার জায়গাটা না না অবশ্যই, এবং জনগণের প্রত্যাশা অনেক, এবং সেটা স্বাভাবিক। আমরা জীবনে প্রথম একজন নোবেল লরিয়েট হেড অফ স্টেট হিসেবে পেয়েছি। জনগণের প্রত্যাশা অবশ্যই আকাশচুম্বী হওয়ার কথা, এবং আমরাও যে সেটা মিট করতে পারছি না, সেটার জন্য উই আর কোয়াইট অ্যাপোলোজেটিক অ্যাবাউট ইট। প্রফেসর ইউনুসকে তো আপনি রাজনীতিবিদ বলতে পারবেন না। প্রফেসর ইউনুসকে তো আপনি জাস্ট একজন একাডেমিশিয়ান বা জাস্ট আ নোবেল লরিয়েট এটা কিন্তু বলতে পারবেন। প্রফেসর ইউনুস ইজ এ বিগার পারসোনা দেন দ্যাট। সো তার এই অনেস্টি তো থাকবেই, এটাই তো তার কাছ থেকে আশা করি আমরা। সো এটা মানে এখানে নিজেদের ভুল স্বীকার করতে গায়ের জোরে ঝগড়া করার কোনো কারণ আমি দেখছি না, এবং কোনো ইয়ে নেই। আমরা যতদূর আমাদের লিমিটেশন আছে আমরা তো বলছি। উনি তো কালকেই আপনি কক্সবাজারে একটা যেখানে জনমত সভা হলো, সেখানে কিন্তু বলেন যে সরকারের উপর অত ডিপেন্ড করেন না, আপনারা যেটা চাচ্ছেন নিজেরা করে ফেলেন। সরকার কোন কোন জায়গায় সাহায্য করতে পারে, আমি কোন কোন জায়গায় সাহায্য করতে পারি সেটা বলেন। এরকম অনেস্ট সরকার প্রধান আপনি কোথায় পাবেন যে প্রথম বলতেছে সরকারের উপর ভরসা করেন না? আমরা তো দেখছি যে একটা সরকারি হসপিটাল করে কি পরিমাণ, বাংলাদেশে তো হসপিটালের অভাব নেই, কিন্তু ডাক্তারের অভাব আছে। এই ক্যালকুলেশনগুলো তো লাস্ট 15 বছর কি লাস্ট 50 বছরও হয়নি। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। তো আমি কেন এই প্রথম একজন সরকার প্রধান বললেন যে আপনি নিজে করে দেখান, আমরা যেভাবে ফ্যাসিলিটেট করতে সাহায্য করতে চাই আমরা করতে পারি, কিন্তু আপনি যদি পুরোপুরি সরকারের উপর নেবেন। আমি বলছি যে এই অনেস্টির কথা, যে উনি নিজে কোন সরকার প্রধানকে দেখেছেন জীবনে বলছে যে সরকারের একেবারেই ভিন্ন। তো আমার কথা হচ্ছে এই অনেস্টির তো ইউ হ্যাভ টু গিভ সাম পয়েন্টস, তাই না? এবং আমি বলবো এগেন আপনার পুরান ইয়েতে যে আইন শৃঙ্খলা বাহিনী যেটা ইয়ে করছে, আমি তো বলছি না যে ইটস পারফেক্ট, আরও ভালো হতে পারতো, আরও অনেক কিছু করা যেত, এবং সময়ও একটা ব্যাপার। কিন্তু আমাদেরকে লাস্ট 15 বছরের এটাও মাথায় রাখতে হবে। তার পদত্যাগ, তিনি পদত্যাগ করবেন কি করবেন না, তার আদৌ পদত্যাগ করা উচিত কি উচিত না, দ্যাটস আ ক্যাবিনেট ডিসিশন, ঠিক আছে? সো এখানে আমি বলবো যে আমার এখানে মন্তব্য করা হয়তো এটা শোভা পায় না, কারণ আমি ক্যাবিনেটের কেউ না। কিন্তু আমি মনে করি যে এই ভয়েসটা যে হচ্ছে, যে বিভিন্ন জায়গায় তার পদত্যাগের কথা বলা হচ্ছে, এই ভয়েসটাও তো আপনি চিন্তা করেন না, লাস্ট 15 বছর 2000 জুলাইয়ের আগে এরকম একটা কাজ করতে আপনার কি অবস্থা হতো? আর আপনি পদত্যাগ চাইতেই পারেন, কিন্তু এই পদত্যাগ করে কোনো লাভ হবে কি না, এটা আদৌ আপনি শুধু সেটা নিয়ে কি সরকার ভাবছে? সেটা নিয়ে ভাবলেও আমি বলবো যে সেটা নিয়ে সবারই ভাবা উচিত, শুধু সরকারের না। মানে এটা একটা অ্যানালিসিসের ব্যাপার যে জাহাঙ্গীর সাহেবের পদত্যাগটাই কি সব সলভ করে দিবে কিনা, এটা সমাধান কিনা।